যে দেওয়ালে একসময় ব্রিটিশ শাসনের ছাপ ছিল, আজ সেখানে ইতিহাসের ধুলো জমে গল্প বলে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি 170 বছরের অধিক পুরানো লর্ড ক্যানিং হাউসে। লর্ড ক্যানিং হাউস ভারতের ঔপনিবেশিক আমলের একটি ঐতিহাসিক নিদর্শন, যা আজও দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং শহরের অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লর্ড চার্লস জন ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। ঔপনিবেশিক যুগে সুন্দরবন অঞ্চলকে জলপথে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ প্রশাসন ক্যানিং শহরকে একটি গুরুত্বপূর্ণ বন্দর ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে গড়ে তোলে। এই উদ্দেশ্যে লর্ড ক্যানিংয়ের নামে নির্মিত হয় লর্ড ক্যানিং হাউস, যা ছিল একসময় ব্রিটিশ অফিসারদের রেস্ট হাউস, প্রশাসনিক দপ্তর এবং সুন্দরবন অভিযাত্রীদের জন্য একটি ঘাঁটি। ব্রিটিশরা একসময় ক্যানিং পোর্টকে তৈরি করতে চেয়েছিল কলকাতার বিকল্প হিসাবে, কিন্তু মাতলা নদীর চড়পড়া নদীপথে কাদামাটির সঞ্চয়ের কারণে বন্দরটি ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে। ফলে ক্যানিং পোর্ট এবং আশেপাশের প্রশাসনিক ভবনগুলি ইনক্লুডিং ক্যানিং হাউস অবহেলায় হারিয়ে যেতে থাকে। লর্ড ক্যানিং হাউস আজ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এর ভগ্নাবশেষ এখনও ব্রিটিশ আমলের ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী। অনেক ইতিহাসপ্রেমী, ফটোগ্রাফার, ভ্রমণপ্রেমী আজও এখানে আসে সেই পুরনো দিনের ছোঁয়া পেতে। এর বর্তমান বিশেষত্ব হল ব্রিটিশ আমলের ইট পাথরের স্থাপত্য, সুন্দরবনের প্রবেশদ্বার, ক্যানিংয়ের প্রাচীন ঐতিহ্য, ইতিহাস, প্রকৃতি ও ফটোগ্রাফির এক অনন্য সংমিশ্রণ। আপনারা যারা এখানে আসতে চাইছেন, শিয়ালদা দক্ষিণ শাখার শিয়ালদা ক্যানিং লোকাল ধরে প্রথমে চলে আসুন ক্যানিং স্টেশন। তারপর স্টেশনের বাইরে থেকে একটি টোটো করে 10 টাকার বিনিময়ে 7 থেকে 8 মিনিটের ভেতরে আপনারা চলে আসতে পারেন লর্ড ক্যানিং হাউসে। চেষ্টা করুন দিনের বেলায় আসতে, সন্ধ্যে অথবা রাতের বেলায় এখানে আসবেন না। আর বেশিক্ষণ পর্যন্ত ভেতরে আপনারা টাইম স্পেন্ড করবেন না, কারণ এর বর্তমান অবস্থা খুব একটা ভালো কন্ডিশনে নেই। ভিডিও যদি ভালো লেগে থাকে তো ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আপনার কন্ট্যাক্টে।